গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। এর আগের দিন ষষ্ঠ শ্রেণীর নিজে করি 1.15 ছিল। আজকে কষে দেখি 1.1 করব। দেখো একের দাগের এর অঙ্কটা শুধুমাত্র অপারেশন গুলো একই দেওয়া আছে, শুধু বন্ধনীর পার্থক্য করা আছে এবং একই মান কিনা খুঁজে দেখতে বলেছে। তাহলে সলিউশন করবো, প্রত্যেকটারই সলিউশন করবো। একটু ছোট ছোট করে আমি লিখবো, একই জায়গাতে তোমরা কিন্তু পরপর নিচে নিচে করো। এর অঙ্কটা দেখো 20 যুক্ত 8 ভাজিত 4 বিয়োগ 2, এটা দেয়া আছে। আমরা কি জানি বদমাস নিয়ম অনুযায়ী, বদমাস নিয়মটা কি মনে আছে তো? বি ও ডি এম এ এস। তাহলে বন্ধনীর কাজ আগে, এখানে কোথায় বন্ধনী আছে? প্রথম বন্ধনী আছে। তাহলে 20 যুক্ত 8 ভাজিত 2, তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 4 যুক্ত 4, এখানে কত হলো? 24। এটার মান কত বেরোলো? 24। বিয়ের অঙ্কটা দেখো, একই 20 যুক্ত 8 ভাজিত 4 মাইনাস 2। বন্ধনীর কাজ আগে হয়, 20 আর 8 যোগ করলে কত হয়? 28 ভাজিত 4 থেকে 2 বাদ দিলে 2, ভাগ করছো কত হচ্ছে? 14। সি এর অঙ্ক দেখো 20 বিয়োগ 8 ইন্টু 4 মাইনাস 2। এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 20 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 12। এর কিছু নেই মানে এখানে এর 4 থেকে 2, এর মানে 24। তাহলে এটা কত হয়ে গেল? 24 হয়ে গেল। এখানে তারপরেরটা দেখো, ডিএরটা 20 মাইনাস 8 4 মাইনাস 2, তাহলে 20 মাইনাস 8 এর কিছু নেই মানে এর হয়, 4 থেকে 2 বাদ দাও, 20 দেখো দুটোর ক্ষেত্রেই এইখানে অপারেশন বিয়োগ আর বিয়োগ দিয়েছে, এখানেও বিয়োগ বিয়োগ দিয়েছে, কিন্তু মাঝখানে এখানে কি ছিল? কিছু ছিল না, মানে এখানেও এর ছিল, কিছু না এর। কিন্তু এইখানে 8 আর 20 কে ব্র্যাকেটের মধ্যে কিছু আর ছিল না, তার জন্য মানের পার্থক্য কত হলো দেখলে? আচ্ছা এর অঙ্কটা দেখো, ভাজি এর অঙ্কটাতে তোমাদের দেয়া আছে 20 যুক্ত 8 ভাজিত 4, 20 যুক্ত 8, এটা একটু ভুল তুলা হয়ে গেছে অঙ্কটা, তোমরা একটু দেখে নাও বইতে। 20 যুক্ত 8 20 যুক্ত 8 ভাজিত 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2, এটাতে আছে। তাহলে এর অঙ্কটাতে আমরা দেখি কি করা যায়। এখানে দেখো 20 যুক্ত 8 ভাজিত 4 বিয়োগ 2, তাহলে এখানে কার কাজ আগে? বন্ধনীর কাজ। 20 8 28 ভাজিত 4 বিয়োগ 2, ভাগ আর বিয়োগের মধ্যে ভাগের কাজ আগে। তাহলে 28 কে 4 দিয়ে ভাগ করলে 7 বিয়োগ 2, 7 থেকে 2 বাদ দাও, কত হবে? দেখো কোনোটাই কি মিলছে? এখানে এইটার সাথে এটা মিললেও কিন্তু অপারেশন গুলো আলাদা দেওয়া আছে, তাহলে মান পাচ্ছি কি? সবারই একই মান, এখানে পাচ্ছি না। পরের দাগের একটা অঙ্ক দেওয়া আছে 2 এর দাগে, তোমরা ভালো করে অবজার্ভ করো। এখানে নিজে দিকে সরলটা তৈরি করে দিতে বলেছে। তাহলে একটা যদি আমি তৈরি করি, মনে করো 12 ভাজিত 6 ব্র্যাকেট 3 মাইনাস 2, দুটা যদি তৈরি করি 12 ভাজিত 6 একটা ব্র্যাকেট 3 মাইনাস, আরো বহু করা যাবে, আমরা বেশি করছি না। ভাজিত 6, এটা কত হচ্ছে? কিছু নেই মানে এর আছে 2, তাহলে এর কাজ আগে। 12 ভাজিত 6 দিয়ে 12 সমান, এখানে ভাগ করে নি এর 4। দেখো তোমাদের আলাদা মান আসছে, এইভাবে গঠন করতে বলেছি। এবার 2 এর দাগে সরল অঙ্কগুলো আছে। কি অঙ্কগুলো আছে? সরল অঙ্কগুলো আছে। এখানে 2 এর দাগের অঙ্কগুলো দেখো, 2 এর দাগে প্রথম যে সরলটা দেয়া আছে এরকম দেয়া আছে, তোমরা একবার তুলে নিবে দিয়ে করবে।
দেখো তোমরা এখানে নিয়ম কি শিখেছিলে? বদমাস নিয়ম শিখেছিলে। বদমাস নিয়মে কিসের কাজ আগে? বন্ধনীর কাজ আগে। তাহলে যেগুলোর কাজ করব না সেগুলো আমরা লিখে নেব। দেখো এর মাথায় কি বন্ধনী আছে? রেখা বন্ধনী আছে। 16কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 8 ভাজিত, যেমন আছে এদের রেখা বন্ধনী আছে 2 গুণিত। আমরা কিসের কাজ আগে জানি? এটা ভাগের কাজ আগে জানি, এই ভাগটা করব। এটা তো নামতার মধ্যে ছিল, তাই আমরা একবারে সোজাসুজি বসে দিয়েছি। 256কে আমরা কত দিয়ে ভাগ করব? 8। দেখো 3 খাওয়ালাম, 3 8 24, বিয়োগ করো 1 6। তাহলে এখানে 8 দুগুণে, তাহলে 16 ভাজিত 2 গুণিত 2। এরকম দুটো ভাগ থাকলে প্রথমে যে ভাগটা আছে সেটাই করা হয়। আগে দেখেছো তোমরা? 16কে আমরা, সরি কত আসছিল? 32 আসছিল। কত আসছিল? 32। তাহলে 32কে আমরা কত দিয়ে ভাগ করব আবার? 2 দ্বারা। 1 কত হচ্ছে? বিয়োগ করলে 1 2 6। তাহলে এইটা কত হচ্ছে? 16 গুণিত। আবার 16কে কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। 12 কত আসলো? 32 আসলো। ঠিক পরের অঙ্কটাও তোমরা দেখো, সরলই আছে বিয়ের অঙ্কটা। এখানে এখানে তাহলে কি আছে? 72 ভাজিত 8 গুণিত 9 ব্র্যাকেটের মধ্যে এটা দেওয়া আছে, সরল করতে বলেছি। আচ্ছা আমি একটা নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। বদমাস, BODMA, বন্ধনী অফের বাংলা এর। এই বন্ধনীর মধ্যে কি কি আছে? রেখা বন্ধনী আছে, তারপরে প্রথম বন্ধনী আছে, তারপরে কি আছে? দ্বিতীয় বন্ধনী আছে, তারপরে আছে তৃতীয় বন্ধনী। আর D4 ভাগ M4 গুণ যোগ, এটা কি আছে? বিয়োগ। তোমরা অঙ্কটা টুকে নিবে, নিয়ে সলিউশনটা দেখো। তাহলে এখানে বন্ধনী আছে, কাজ করব। এখানেও বন্ধনী আছে, কাজ করব। কিন্তু বন্ধনীর মধ্যে দুটো অপারেশন আছে, একটা ভাগ একটা গুণ। কার কাজ আগে হয়? ভাগের কাজ। তাহলে 72কে কত দিয়ে ভাগ করব? 8। কত? 8 আছে। 8 9 12। তাহলে এখানে কি আসবে? 9 গুণিত 9। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, তাই প্রথম বন্ধনীটা দেয়া হলো ভাজিত। এখানে ভাগ আছে আর কি আছে? এর আছে। ভাগ আর এর মধ্যে কার কাজ আগে? উপরে কে আছে? এর আছে। তাহলে এর মানে গুণ 7। 8 আর 9 গুণ করলে 8 9। দেখো এবার 9 আর 9 তো গুণ করতে পারবে, 81 বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে কত হয়? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে সর্বদা ভাগফল কত হয়? 1। মনে রেখে দিও। বিয়োগ করো, 81 থেকে 1 বিয়োগ করছি 80। দেখো 81 এককের ঘরে বিয়োগ। তাহলে আমরা এসে বসে বুঝতে পেরেছো সকলে? এবার বি এর পর সি এর দাগে, 2 এর দাগে সি এর অঙ্কটা, সেটাও সরল অঙ্কই দেওয়া আছে। এবার দেখো কোন সরলটা দেওয়া আছে? 2 এর দাগে সি এর সরলটা। এখানে 2 এর দাগে সি এর সরলে অনেকগুলো বন্ধনী দেওয়া আছে। বাহ, তোমরা দেখো বন্ধনীগুলোর মধ্যে সবার আগে কাজ কি হয়? রেখা বন্ধনী। রেখা বন্ধনী দেওয়া আছে, তাহলে ওইটুকুরই কাজ করব, বাকি অংশটা আমরা টুকে নেব। 6 যুক্ত 19 বিয়োগ 48 বিয়োগ। আমরা কি করব? 57 থেকে 17 বাদ দেবো। 17 বাদ দিচ্ছি, 0 এটা 4। বিয়োগ কত হলো? 40। রেখা বন্ধনীর কাজ শেষ, রেখা বন্ধনী চলে গেল। বাকি বন্ধনীগুলো শুরু যখন করেছি শেষ তো হবে। যে জন্মাবে তাকেই মরিতে হবে, বিধির বিধান। প্লাস 6 যা আছে, এদের অপারেশন কিছু করছি না। তৃতীয় বন্ধনীর ব্র্যাকেটে এখানে দেখো 19 বিয়োগ, আবার বিয়োগ আছে। 48 থেকে কত বিয়োগ আছে? 40 বিয়োগ আছে। তাহলে বিয়োগ করছি 8, আর কিছু হবে না। তাহলে 8
প্রথম বন্ধনীর কাজ শেষ, আর বন্ধনী দেওয়ার দরকার নাই। এখানে দ্বিতীয় বন্ধনী শেষ। আবার বিয়োগ আছে, 19 থেকে কত বাদ? 8 বাদ দাও, 1 1, তাহলে কত হলো? এবার যোগ, অনেক দিন পর দেখা পেয়েছি যোগে। 11 সাথে 6 যোগ, তাহলে 76 মাইনাস 4 মাইনাস, আর কোন বন্ধনী আছে? নেই। এখানে সবগুলো বিয়োগ আছে, প্রথম বিয়োগটা করে নি। তাহলে 76 থেকে কত বাদ দেবো? 4। 76 থেকে 4 বাদ দিলে কত আসে? 72। এবার 72 থেকে আবার কত বাদ দেবো? 17। 5, কত আসলো? এভাবেই সরল করব। আমরা প্রত্যেকটা সরলই এরকম ভাবে করব। যখন আমাদের বন্ধনীর কাজ শেষ হবে তখনই আমরা বন্ধনীটা দেখো একই রকম। এখানে বন্ধনীটা অনেকভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে। আমরা জানি প্রথম বন্ধনীর কাজ হয়, প্রথম বন্ধনীর ভিতরে যদি কিছু থাকে, দুটো কাজ থাকে, তার মধ্যে আবার যেটা আগে হয় সেটার কাজ লাগাবো। দেখো এখানে 25 গুণিত 16 ভাজিত 60 ভাজিত 15 দিয়ে আছে। তাহলে আমরা 60 কে কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে। 4 15 60। তাহলে এখানে কত আসছে? 4 আসছে। প্রথম বন্ধনীর কাজ ছিল। মাইনাস 4 গুণিত 77 থেকে কত বাদ দেবো? 62 বাদ দিচ্ছি। কত বাদ দিচ্ছি? 62। 5, আর এদিকে আসবে কত? এখানে কত হচ্ছে? 15। আসুন ব্র্যাকেট সেট। দেখো ভাজিত প্রথম বন্ধনী আছে, কিন্তু দুটো কাজ আছে। আগে ভাগের কাজ, 6 কে 3 দিয়ে ভাগ, 3 2 6 হয়। প্রথম বন্ধনী শেষ করি। এখানে দেখো হ্যাপাজালি করে দিয়েছে, গুণ ভাগ বিয়োগ গুণ। তাহলে কার কাজ আগে? ভাগের কাজ, সেইটুকু কাজই করব শুধু। 25 গুণিত 4 বিয়োগ 4 গুণিত 15 ভাজিত, এখানে কেউ নেই, প্রথম বন্ধনী আছে, করে নাও। দেখো দ্বিতীয় বন্ধনী দিয়েছে, ভাগ থাক যাই থাক, বন্ধনী আগে আছে মানে বন্ধনীর কাজ আগে হচ্ছে। এখানে তো বন্ধনীর কাজ আগে হয়, তাহলে বন্ধনীর মধ্যে আবার কি আছে? গুণ আছে বিয়োগ আছে। তাহলে আগে এই দুটো গুণ করে নেব। 100 বিয়োগ 4 15 কত হচ্ছে? 4 25 100, 4 15 60। যদি না পারো আমি দেখিয়ে দিচ্ছি কেমন। 25 গুণিত 4, 4 5 20 শূন্য, হাতে রইল 2, আর 2 10। এটা একটা গুণ করলাম। 15 গুণিত 4, নিচে ছোট সংখ্যাটা লেখার চেষ্টা করব। 15, 4 15, হাতে রইল 2, 6 7 করলাম। এখানে ভাগ করলাম, কত হলো? 40 ভাজিত 40। একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করছি, এই কিছুক্ষণ আগে বলেছি। 40 কে 40 দিয়ে ভাগ করছি, কত আসছে? 40। তাহলে কত হচ্ছে? ভাগফল। তাহলে উত্তর কি চলে আসলো? 1। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ গিয়ে লাইক, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফলো করো। আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশে বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।